जलवा
बज में हिदायत पे लाखों सलाम। सैयदी मुर्शिदी सैयद मीरान शाह, सैयदी मुर्शिदी सैयद इरफान शाह, सैयदी मुर्शिदी सैयद आली बख्शां, सैयदी मुर्शिदी सैयद अहमद शाह, शहंशाह वलायत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमर बज में हिदायत पे लाखों सलाम। या इलाही सदाते मिलाद रसूल सलामी आज जाना हो कबूल। मदीने की 4000 सलाम, मदीने की 4 लाख सलाम, मदीने की 4 करोड़ सलाम, मदीने की 4 बेहुद सलाम। बरौला बिकमालिही। আমাদের পক্ষ থেকে মিরান শাহ হুজুরের আওলাদ সৈয়দ আমান শাহ হুজুর আজকে বিকালে বাংলাদেশে পৌঁছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি আল্লাহ চাহে তো বৃহস্পতিবারে মাহফিলে থাকবেন। আপনারা যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি দেখতে মিরান শাহ হুজুরের মতো, দেখতে কার মতো? সন্তান আওলাদ সবাই একরকম হয় না, কথা বুঝছেন নি? উনি ওনার বাবার মতো ইরফান শাহ হুজুরের মতো, ইরফান শাহ হুজুর ছিলেন মিরান শাহ হুজুরের মতো। তাই আপনাদেরকে দাওয়াত দিব। অত্যন্ত অসুস্থ অবস্থায়, প্রায় 78 বছর বয়স। এরপরে আসছেন, মোবাইলে ভিডিও আছে, অনেকে দেখতে পারবেন। আজকে আসছেন, আছেন, 1 সপ্তাহ থাকবেন, আগামী কালকে রবিবার, পরের রবিবারে হইতে চলে যাবে। এই জন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, বৃহস্পতিবারে যাবেন। অন্য কোনো কাজ উদ্দেশ্য না থাকলেও মনে করবেন যে আমি মিরান শাহ হুজুরের আওলাদকে দেখতে যাব। যাকে দেখলেই মনে হয় যে একজন ওলি আল্লাহ কিরকম হয়, আল্লাহওয়ালা মানুষ কিরকম হয়, আল্লাহর বন্ধুরা কিরকম হয়, আমান শাহ হুজুরের চেহারার দিকে তাকাইলে আপনি বুঝবেন যে আল্লাহ। কিতাবের মধ্যে আসছে, তুমি আল্লাহওয়ালা মানুষ বুঝবা কেমনে? বলে বুঝবা এই জন্য যে মানুষের চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় আসে, মনে করবা হে আল্লাহ। আপনারা যাবেন। আজকে আরেকটি সংবাদ হলো, আমাদের এই হাফিজি মাদ্রাসার একজন ছাত্র, আপনাদের গ্রামের এই সাবেক খতিব, এই উত্তর পশ্চিম গ্রাম মসজিদের আমার মামা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, এখান থেকে এই বছর কোরআনে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকে আজকে পাগড়ি দেওয়া হবে। কই নাও, আমরা দিলাম, আমরা লম্বা করতাম না তো, 12:30 প্রায় বাজে। মাদ্রাসা আমাদের 48 দিন বন্ধ ছিল রমজানের, কালকা খোলা। কোন কালকে না গেলে চাকরি থাকবো? 48 দিন বন্ধের পরে যেদিন খোলা, এই দিন চাকরি না গেলে সরকারি নিয়ম অনুযায়ী 48 দিনই আপনি বন্ধ করছেন। সুতরাং আর লম্বা করা যাবে না। 12:30 বাজে আপনারা মুনাজাত কইরা সিন্নি দিতে 1টা বাজবে, ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজবে। যাবো কোন সময়? আমার তোর গাড়ি নেই, কি কই না? আপনার গাড়ি যেরকম আমার গাড়িও এরকম। গিয়ে রাস্তা ছাড়ে তখন সিএনজি ফাইলে উঠন, গিয়ে বাসে উঠে যাও। সুতরাং ওয়াজ বেশি লাগে না, যতটুকু হইছে আমি আপনি আমল করার প্রয়োজন, ঠিক কিনা? আমল আখলাক পরিবর্তন করা দরকার। আমার নামাজি হওয়া দরকার, রোজাদার হওয়া দরকার, হারাম খাওয়া ছাড়া দরকার, হক অন্যের হক নষ্ট করা থেকে আমাদের বিরত হওয়া দরকার। কুরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণে আমাদের চলা দরকার। এটাই সবচেয়ে বড় ওয়াজ। আর বাকিগুলো হলো আপনাদের ইশক ও মহব্বত তাজা করার ওয়াজ। কিন্তু আমাদের আসল আমল আখলাক ঠিক রাখার দরকার আছে নাকি? ওয়াজ সারা রাত ওয়াজ শুনলে চলবো, নামাজ না পড়লে? ওয়াজ খালি শুনলে চলবো, রোজা না রাখলে?
ওয়াজ শুনলে শুনবো, বোনের অংশ মেরে দিলে, সুদের ব্যবসা করলে, ঘুষ খাইলে, এই সব কিছু ছাইরা দিয়া যদি ওয়াজ শুনেন তাহলে কাজে লাগবে। এটিও চালু রাখলেন, ওয়াজও শুনলেন, আপনার এই ওয়াজ শোনা হইল নফল। ওয়াজ শোনা কি? আর নামাজ, হজ, যাকাত দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, সুদ খাওয়া বন্ধ করা ফরজ। সুদ না খাওয়া ফরজ না সুদ খাওয়া ফরজ? কোনটা? আল্লাহ নিষেধ করছেন সুদরে, আল্লাহ যে কাজ নিষেধ করছেন এটা মাইনা চলা ফরজ। আমাদের এই আমল আখলাক পরিবর্তনের দরকার আছে নি? বাবা পায়ে হাত দিয়া কই, কেটা কোন দিন দুনিয়াতে যাবেন গা, যেই মিলে আপনার বাস নদীর জায়গা দেখছেন নি, ট্রেনের মধ্যে আগুন লেগে জায়গা, আপনার বাড়ি থেকে রওনা দিচ্ছেন, ঢাকা যাবেন, ব্যবসা হোটেলে গিয়ে ম্যানেজারি করবেন, কিছুই থাকবে না আপনার, দেখবেন বৈরূপ যাবে, এর আগে আপনার কাম শেষ। ঠিক কিনা? সুতরাং মুমিন, আমার নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে যে সবচেয়ে বেশি দৈনিক মওতের কথা মনে করবে সেই সঠিক মুসলমান, অরিজিনাল মুসলমান। মরণের কথা মনে করেন, মরণের কথা যদি বেশি বেশি মনে করতে পারেন, আপনার দ্বারা সুদ খাওয়া হবে না, আপনার দ্বারা মানুষকে পাল্লায় কম বেশি দেওয়া হবে না, আপনার দ্বারা মানুষের ঠকানি হবে না। কারণ আপনি যদি ডেইলি 100 বার খালি মরবার কথা মনে করেন, আপনি মানুষের ঠকাবেন কোন সময়? আপনার দ্বারা মিথ্যা কথা হবে না, আপনার দ্বারা জুচ্চুরি হবে না, অন্যের ক্ষতি করা হবে না। আপনি যদি এই জিনিসগুলো আল্লাহর নিষেধগুলো মাইনা চলতে পারেন, ইবাদত বন্দেগী যদি কিছু কমও করেন, আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। আল্লাহর এত ইবাদত বন্দেগীর দরকার নাই, শয়তান কম ইবাদত বন্দেগী করছে কেউ, কিন্তু আল্লাহ হলো আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আপনাকে। ভালো করে শুনলেন, আমি 2-3 মিনিট ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল আপনাকে আমাকে যেই কাজ করতে নিষেধ করেছেন, এই কাজগুলো নিষেধ থাকবে, এগুলা না কইরা বাঁচা থাকবে। কোন থাকবো আমার কথা? আল্লাহ যেই কাজ করতে নিষেধ করেছেন বন্ধরে, আমার আল্লাহ যেই কাজ করতে নিষেধ করছেন, আমার রাসূল যেই কাজ করতে নিষেধ করছেন আপনাকে উম্মতকে, এই কাজগুলো থেকে আপনি নিষেধ থাকবেন, বিরত থাকবেন, এই কাজগুলো করবেন না। অন্য কাজ কম বেশি যাই করেন, আল্লাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিবেন। কথা বুঝাইতে পারছি? নিষেধগুলো মানবেন, নিষেধগুলো করবেন না। 1 নম্বর নিষেধ, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষকে হক নষ্ট করা যাবে না, পরের সম্পদ নষ্ট করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এই কাজগুলো যদি বন্ধ রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরে সাধারণ একটা সুতা দিয়া, ওসিলা দিয়া আমি তোরে মাফ করে জান্নাতে নিয়ে যাব। আর এই কাজ, এই ব্যবসা আল্লাহ যেগুলো নিষেধ করছে, এই ব্যবসা যদি সারা জীবন করেন, তাহলে যার সাথে যারা ক্ষতি করছেন, যারা ঠকাইছেন, এই মানুষগুলোর কাছে তো আপনার যাওয়া লাগবে। কথা বুঝেন নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা এখন ছাত্রটাকে পাগড়ি দেব, এরপরে মুক্তাসার দোয়া করব, আপনারা তাবারক নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। কার ঘরে লুজিং আছে? আমার মামু ইসলামউদ্দিন মিয়া, গিয়াসউদ্দিন মিয়া, গিয়াসউদ্দিন মিয়ার ঘরে লুজিং আছে। এরা ফির ভাই, গিয়াসউদ্দিন মিয়া, আব্দুল রাজ্জাক মিয়া ফির ভাই, এলাকার লুজিং দেখছে। তার বাড়িতে লুজিং দেখে ছেলেরা আবেশ সবিছে খুশি না বেজার? কি বলেন? এই মাদ্রাসা ওয়াত আপনারা লস হইছে, লস হইছে আপনাদের, আপনারা সম্পদ সব দিয়ে লাইছেন মাদ্রাসা, কিন্তু যেই দাম খরচ করে গড়টা উঠছে, মাটি ফেলাইছেন, এই যে হাফেজ সাহেব বেরিতেছে একজন, এর জীবনে যে যতবার যত জীবনে কোরআন শরীফ তেলাওয়াত করব, তার মাধ্যমে যেই ছাত্র কোরআন শরীফ শিখবো, কিয়ামত পর্যন্ত আপনাদের আমলনামায় সওয়াব পাইবেন। এর চেয়ে বড় সদকা জারিয়া আল্লাহ দুনিয়াতে নাই। 3টা সদকা জারিয়া, সবচেয়ে বড় সদকা জারিয়া, এর মধ্যে একটা হলো এই সমস্ত কাজ, যেই কাজ লাগাতার থাকে, যারা ইলম শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষা গ্রহণ করছে, আপনারা শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে নিয়ে এই মাদ্রাসা কবুল করুক, সকলে বলেন আমিন। ছিলেন না উনিও ভাগ্য ভালো, কুমল্লা মানুষ, ভালো মানুষ। আল্লাহ পাক হাফেজ সাহেবের বাবারে, হাফেজ সাহেবের মাধ্যমে আসরের ময়দানে নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। নিশ্চিত যার ডিক্লেয়ার হয়ে গেছে এই মানুষটা জাহান্নামী, আল্লাহ কর্তৃক, ফেরেশতা কর্তৃক নিশ্চিত ডিক্লেয়ার হয়ে গেছে এই মানুষটা কি জাহান্নামী, কিন্তু তার ছেলে হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক বলবেন তার ছেলেটা হাফেজ, সুতরাং তাকে তুই জান্নাতে দিয়ে দিবি। এরকম
একজন দুইজন না, কমপক্ষে 10 জন মানুষ জাহান্নামী মানুষকে একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক তার এই হেফজ যখন রাখতে পারে, মৃত্যুর পূর্ব পর্যন্ত সে যেন এই হেফজ নিজের জেহেনে রাখতে পারে, সেই তৌফিক যেন দান করে। সকলে বলি আমিন। আল্লাহ যেন এই আমের সাহেবের তিলাওয়াতের মাধ্যমে, খেদমতের মাধ্যমে আপনাদের সকলকে আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। এদিকে তোলো, মেদিক থেকে কিছু তো তোলো, সামনে তো তোলো। সবাই বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. آمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت. يا رب العالمين يا الله তোমার শুকরিয়া আজকে দিনটি বড় রাত্রিটি বড় সুন্দর আবহাওয়া দিয়েছো মাবুদ আমরা অনেকের মধ্যে ভয় ছিল মাহফিলটা সুন্দরভাবে হবে কিনা মাবুদ তোমার অপার করুণা অপার রহমতে সুন্দরভাবে মাহফিল সম্পন্ন হচ্ছে আল্লাহ তোমার শুকরিয়া জানাই মাবুদ আমরা যারা এই মাহফিল আয়োজন করলো উদ্যোগ নিল টাকা পয়সা দান করলো মাহফিলে অংশগ্রহণ করলো আলেম ওলামারা ওয়াজ নসিহত করলো আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দাও মাবুদ আমরা গুনাহগার সারা জীবন গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি আল্লাহ এই মাহফিলের মিলাদ কিয়ামের উসিলায় কোরআনে পাকের তিলাওয়াতের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি তুমি maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের এই মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া চক্কের পুতুলি নয়নের মণি দু জাহানের বাদশা আমাদের মতো গুনাহগারের সকল বিপদের কান্ডারি কামলেওয়ালা দয়াল নবীজির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আওলাদের রাসূল আহলে বাইতের রাসূল আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের দরবারে কবুল করে নাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ দুনিয়ার যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ গণের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও হযরত সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ওয়ার আওলাদ খুলাফা বিন মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন গণের রূহে পাকে কবুল করে নাও আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম
আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মায়ের মানুষ মহব্বতের মানুষ খেস আকরাম বন্ধু বান্ধব পীর উস্তাদ যারা কবরে দেশে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের রূহে পাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল 16 বছর আগে থেকে শুরু হয়েছে মাবুদ, এই 16 বছর পর্যন্ত যারা এই মাহফিলের সাথে জড়িত ছিল, মাহফিলকে সুন্দর করছে, আজকে যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা এই মাহফিলকে অঙ্গাঙ্গভাবে জড়িত সুন্দর করে সাজাইলো তাদের কামাই রুজির মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আল্লাহ তাদের দুনিয়ার জীবন শান্তিময় করে দাও, আখিরাতের জিন্দেগি তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সকলের মা বাপকে তুমি মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানিরে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে তুমি বরকত দাও, হালাল রুজি রোজগার দ্বারা আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের জেহেন শক্তি বাড়ায় দাও, আলেম হাফেজের বাবা হওয়ার তৌফিক দাও। আল্লাহ যে ছেলেটি আজকে পাগড়ি পেয়েছে তার জেহেন শক্তির মধ্যে কোরআন যেন আমৃত্যু রাখতে পারে তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত রোড অ্যাক্সিডেন্ট মামলা মোকদ্দমা আযাব গজব থেকে আমাদেরকে আমাদের আল আওলাদ আত্মীয় স্বজন মুরিদিন মুহিব্বিনকে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ পৃথিবীতে যত জায়গায় মাজলুম মানুষের উপরে জালেমরা অত্যাচার করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও, মাজলুমদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ মাজলুমদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ মুনাফিক মুসলমানদেরকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়াল আমালি মিনার রিয়া ওয়াল লিসানি মিনাল কিযব ওয়াল আইনি মিনাল খিয়ানা। আল্লাহ যারা দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের সমস্যাগুলোর সমাধান করে দাও। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ ইচ্ছা থাকা সত্য যারা মাহফিলে আসতে পারে নাই তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইলাহি বহক্কে বনি ফাতেমা কেবর কওলে ঈমা কুনি খাতেমা अगर दवा तमरत कुनी वर कबूल मनो दस्ते दामाने आले रसूल। আল্লাহ মৃত্যুর কঠিন সময় আজরাইল আসবে জান নেওয়ার জন্য, শয়তান আসবে আমাদের ঈমান নষ্ট করার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমাদের মতো গুনাহগার উম্মতের সকল বিপদের কান্ডারি নবীকে আমাদের সামনে হাজির করাইয়া দয়াল নবীজির চেহারা আনর দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।